আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের সেলফ ইন অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, যদি আপনারা এরকম টেক রিলেটেড ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, চলুন এবারে মূল কাজে যাওয়া যাক। সেলফ ইন অ্যাকাউন্ট করার জন্য আপনি শুরুতে চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন সেলফ ইন, CELL তারপর FIN লিখে আপনি সার্চ করবেন। এবারে আপনার সামনে সেলফ ইনের অ্যাপসটুকু চলে আসবে। এটাকে ইনস্টল করার পর আপনি জাস্ট ওপেন করবেন। এটাকে আমি আগে ইনস্টল করে রেখেছিলাম, এখন ওপেন বাটন ক্লিক করেছি। ওকে, এটা আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, শুরুতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, রেজিস্ট্রেশন করার জন্য নিচের দিকে রেজিস্টার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম দেখাচ্ছে। আপনি যদি বাংলাদেশ থেকে করতে চান তাহলে বাংলাদেশ, আর যদি আপনি বাংলাদেশের বাইরে থেকে থাকেন তাহলে অ্যাভোট সিলেক্ট করবেন। ওকে, আমি বাংলাদেশ থেকে করছি, সো বাংলাদেশটাকে সিলেক্ট করছি। তারপর এখান থেকে বলছে ন্যাশনাল আইডি, তারপরে পাশেরটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, আর যদি আমার মতো এরকম ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট না থেকে থাকে, NID দিয়ে করতে চান, তাহলে আপনি এই যে ন্যাশনাল আইডি এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ফোন নাম্বার দিতে বলছে, আপনি জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন এখানে একটা পিন নাম্বার দিতে বলছে 6 ডিজিটের, আমি পিন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আমি পিন নাম্বারটাও দিয়ে দিয়েছি। এখন উপরের দিকে অপারেটরটা সিলেক্ট করতে হবে। আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেটা আমারটা হচ্ছে গ্রামীণ, সো আমি গ্রামীণটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে নিচের দিকে দেখেন রেজিস্টার নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এবারে সিমে একটি কোড চলে গিয়েছে, এই কোডটুকু এখানে বসাতে হবে। ঠিক আছে, বসানোর দরকার হচ্ছে না, শুধু অ্যালাও বাটনে একটা ক্লিক করলেই কোডটা অটোমেটিক বসে যাবে। এবারে আপনি সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন বলছে NID কার্ডের ছবি সাবমিট করার জন্য প্রথমে হচ্ছে NID কার্ডের ফ্রন্ট পেজটাকে এখানে ছবি তুলে দিতে হবে। ওকে, তো এই জন্য আপনি ন্যাশনাল আইডি ফ্রন্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা অপশনটুকু সিলেক্ট করবেন। এবারে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করবেন। এবারে ক্যামেরাটা অন হয়েছে, এখন আপনি NID কার্ডের একটা ছবি তুলবেন। ছবিটা তুলে নিলাম। এখন দেখেন টিক চিহ্ন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এটাকে আপনি ক্রপ করে দিবেন। ঠিক আছে, ক্রপ না করলে কিন্তু ছবিটা খুব ভালোভাবে নেবে না। আমি এটাকে ক্রপ করে দিচ্ছি, ক্রপ করে দিলাম। এখন উপরের দিকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু ফ্রন্ট পার্ট শেষ, এখন ব্যাক পার্টে যাই। সো নিচের দিকে ন্যাশনাল আইডি ব্যাক এখানে ক্লিক দেই, তারপর আবার ক্যামেরা আইকনে যাই। এখন ব্যাক পার্টের একটা ছবি তুলে নিই। ওকে, আবারও আগের মতো এটাকে ক্রপ করে দিব। ক্রপ করে দিয়ে উপরের দিকে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। এখন কিন্তু ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি তোলা হয়ে গেছে। এখন নিচের দিকে কনফার্ম আপলোড নামে যে বাটনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, এবারে দেখতে পাচ্ছেন আমার NID কার্ডের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু দেখাচ্ছে। এখন একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন তাহলে এখান থেকে আপনি শুধু আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটুকু দিয়ে দিবেন। ওকে, আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেসটুকু দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন, আমারটা মেল, সো মেইলে রাখি। তারপর এখান থেকে অকুপেশন ক্লিক দেওয়ার পর আপনি আপনার পেশাটুকু নির্বাচন করে দিবেন। সো এই ক্ষেত্রে আপনি আপনার একুরেট পেশাটুকু দিয়ে দিবেন। এটার উপরে আবার লিমিটেশন ট্রানজ্যাকশন লিমিটেশনটাও নির্ভর করে থাকে। ওকে, আমি আমার পেশাটুকু দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলি, এই যে NID কার্ডের ইনফরমেশনগুলো দেখাচ্ছে, আপনারা জাস্ট এই ইনফরমেশনগুলোকে মিলিয়ে নেবেন যে আপনার এক্স্যাক্ট তথ্যগুলো দেখাচ্ছে কিনা। যদি দেখেন এখানে কোনো ভুল ইনফরমেশন দেখাচ্ছে তাহলে অবশ্যই আপনারা ইসলামী ব্যাংকের যে কাস্টমার কেয়ার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে কথা বলে এই বিষয়টাকে আসলে ফিক্স করে তারপর আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তা না হলে কিন্তু এই ভুল ইনফরমেশনগুলো ভুলেই থেকে যাবে। ওকে, সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া শেষ হলে আপনি যে কাজটা করবেন, নিচের দিকে থাকা নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন আপনার একটা ছবি তুলতে হবে। সো এখান থেকে ওপেন ক্যামেরা নামে যে অপশনটুকু রয়েছে এখানে ক্লিক দিয়ে তারপর আপনি ছবি তুলবেন। আর ছবি তোলার সময় অবশ্যই চোখের পাতা ফেলবেন। ওকে, ছবি তোলা কনফার্ম হওয়ার পর এখান থেকে দেখেন কনফার্ম আপলোড একটা ক্লিক করতে হবে। এখন এখান থেকে নেম চাচ্ছে, আপনার NID অনুসারে নেমটুকু দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেস এবং রেফারেন্স ফোন নাম্বার আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, আমি নেম দিয়ে দিচ্ছি। ওকে, আমার এই ইনফরমেশনগুলো বসানো শেষ। এখন আমি নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল উইথ সেলফ ইন, তার মানে আমার সাকসেসফুলি সেলফ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। এখন আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার জন্য এই যে দেখেন লগ ইন নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করছি। এখন ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর আমরা পিন নাম্বারটা দিয়ে দিব। ওকে, পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন লগ ইন বাটনে একটা ক্লিক করছি। ওকে, এখন দেখেন একটা পপ আপ আসছে যে প্রতারক চক্র থেকে সাবধান। যাই হোক, এটা আমাদের দরকার নেই, আমরা কেটে দিচ্ছি। এই যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড মানি, তারপর ট্রান্সফার, তারপর মোবাইল টপ আপ, মানে সব কিছু রয়েছে। এখন এখানে আপনি ব্যালেন্স অ্যাড করে আপনি যা ইচ্ছে তাই কিন্তু করতে পারছেন। এখন আপনি এই সেলফ ইন অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লেনদেনটা করতে পারছেন, টাকা পাঠাতে পারছেন, আপনি তুলতে পারছেন টাকা, সব কিছুই কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারছেন। মূলত এইটাই ছিল প্রসেস যে সেলফ ইনে অ্যাকাউন্ট তৈরি করার। গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করবো। যদি এরকম টেক
রিলেটেড ভিডিওগুলো রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে মাস্ট বি একটা লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।